সূরা আল বাকারার 28 থেকে 32 নম্বর রুকু। দ্বিতীয় সূরার সপ্তম পর্ব শুরু হচ্ছে। 28 নম্বর রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 222 নম্বর আয়াত, তারা আপনাকে জিজ্ঞেস করে হায়েজ সম্বন্ধে কি হুকুম, জবাবে বলুন এটা এক অপবিত্র অবস্থা। হায়েজ অবস্থায় বিবিদের কাছ থেকে আলাদা থাকবে, পাক সাফ না হওয়া পর্যন্ত তাদের কাছে যাবে না। যখন তারা পাক সাফ হয়ে যায় তখন আল্লাহ যেভাবে হুকুম দিয়েছেন সেভাবে তাদের কাছে যাবে। আল্লাহ তাদেরকে পছন্দ করেন যারা পাপ থেকে ফিরে থাকে ও পবিত্রতার পথে চলে। তোমাদের বিবিগণ তোমাদের ফসলের ক্ষেতের মতো, তোমরা যেভাবে চাও সেভাবেই তোমাদের এ ফসলের ক্ষেতে যেতে পারো, কিন্তু নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবনা চিন্তা করো এবং আল্লাহর অসন্তুষ্টি থেকে বেঁচে থাকো। ভালো করে জেনে রাখো যে একদিন তোমাদেরকে তার সাথে দেখা করতে হবে। হে নবী, যারা আপনার হেদায়েত মেনে চলে তাদেরকে সফলতার সুসংবাদ শুনিয়ে দিন। নেকি ও তাকওয়া এবং মানুষের জন্য কল্যাণকর কাজ থেকে ফিরে থাকার উদ্দেশ্যে কসম খেতে গিয়ে আল্লাহর নাম ব্যবহার করো না। আল্লাহ তোমাদের সব কথা শোনেন ও সব কিছু জানেন। বিনা ইচ্ছায় তোমরা যেসব অর্থহীন কসম খেয়ে থাকো সেজন্য আল্লাহর পাকড়াও করেন না, কিন্তু যেসব কসম তোমরা মন থেকেই করে ফেলো তার জন্য তিনি অবশ্যই জিজ্ঞাসাবাদ করবেন। আল্লাহ বড়ই ক্ষমাশীল ও সহনশীল। যারা নিজেদের বিবিদের সাথে সম্পর্ক না রাখার জন্য কসম খেয়ে বসে তাদের জন্য 4 মাসের অবকাশ রয়েছে। যদি তারা ফিরে আসে তাহলে আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। আর যদি তারা তালাক দেওয়ার ফয়সালাই করে থাকে তাহলে তারা যেন জেনে রাখে আল্লাহ সব কিছু শোনেন ও জানেন। যেসব মেয়ে লোককে তালাক দেওয়া হয়েছে তারা যেন 3 বার হায়েজ আসা পর্যন্ত নিজেদেরকে অপেক্ষায় রাখে। আর আল্লাহ তাদের গর্ভে যা কিছু সৃষ্টি করেছেন তা গোপন করা তাদের জন্য জায়েজ নয়। যদি তারা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে তাহলে তাদের এইরূপ করা উচিত নয়। যদি তাদের স্বামীগণ সম্পর্কে ভালো করার ইচ্ছা করে তাহলে তারা ইদ্দতের সময়সীমার মধ্যে তাদেরকে আবার বিবি হিসেবে ফিরিয়ে নেওয়ার অধিকার হকদার। মেয়েদের জন্য তেমনই ন্যায়সঙ্গত অধিকার আছে যেমন তাদের ওপর পুরুষদের অধিকার আছে। অবশ্য মেয়েদের ওপর পুরুষদের একটা মর্যাদা রয়েছে, আর সবার ওপর আল্লাহ ক্ষমতাবান ও মহাজ্ঞানী তো আছেন। 28 নম্বর রুকু শেষ হলো, 29 নম্বর রুকু শুরু হচ্ছে। 229 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তালাক 2 বার হয়, এরপর হয় বিধিমতো বিবিকে ফিরিয়ে নিতে হবে, আর না হয় ভালোভাবে তাকে বিদায় দিতে হবে। তোমরা যা কিছু তাদেরকে দিয়েছো তাদেরকে বিদায় দেওয়ার সময় তা থেকে কিছু রেখে দেওয়া তোমাদের পক্ষে জায়েজ নয়। অবশ্য স্বামী স্ত্রী আল্লাহর দেওয়া সীমারেখা মেনে চলতে পারবে না বলে আশঙ্কা হলে তাদের কথা আলাদা। এই অবস্থায় যদি তোমাদের আশঙ্কা হয় যে তারা দুজন আল্লাহর বিধান মেনে চলতে পারবে না তাহলে স্ত্রী স্বামীকে কিছু বিনিময় দিয়ে নিষ্কৃতি হাসিল করলে তাদের কারো কোনো দোষ হবে না। এটাই আল্লাহর নির্দিষ্ট সীমারেখা, এই সীমা লঙ্ঘন করো না। যারা আল্লাহর দেওয়া সীমা লঙ্ঘন করে তারাই জালিম। এরপর যদি 2 বার তালাক দেওয়ার পর স্বামী স্ত্রীকে 3য় বার তালাক দেয় তবে এই স্ত্রী আর তার জন্য হালাল থাকবে না। অবশ্য যদি অন্য কোনো লোকের সাথে তার বিয়ে হয় এবং সে ব্যক্তি তাকে তালাক দেয় তাহলে আলাদা কথা,
তখন যদি প্রথম স্বামী এবং এ মহিলা উভয়ের মনে করে যে তারা আল্লাহর দেওয়া সীমারেখা মেনে চলতে পারবে, তাহলে তাদের একে অপরের কাছে ফিরে আসতে কোনো দোষ নেই। এটাই আল্লাহর নির্দিষ্ট সীমারেখা, যা তিনি ওই লোকদের হেদায়েতের জন্য স্পষ্ট করে দিয়েছেন যারা তার সীমা লঙ্ঘন করার কুফল জানে। আর যখন তোমরা বিবিদেরকে তালাক দাও এবং তাদের ইদ্দতকাল পুরা হয়ে আসে, তখন হয় বিধিমতো তাদেরকে রেখে দাও, আর না হয় বিধিমতো তাদেরকে বিদায় দাও। শুধু যাতনা দেওয়ার উদ্দেশ্যে তাদেরকে আটক করে রেখো না, কেননা তাতে সীমা লঙ্ঘন হবে। আর যে এমন করবে সে আসলে নিজেই নিজের ওপর জুলুম করবে। আল্লাহর আয়াতকে তোমরা খেল তামাশা বানাবে না। তোমরা ভুলে যেও না যে আল্লাহ তোমাদেরকে কত বড় নিয়ামত দিয়ে ধন্য করেছেন। তিনি তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যে কিতাব ও হিকমত তিনি তোমাদের উপর নাযিল করেছেন, এর মর্যাদা রক্ষা করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ ভালো করে জেনেন, আল্লাহ সব কিছুর খবর রাখেন। ভালো করে জেনে রাখো, আল্লাহর কাছে সব কিছুর খবর আছে। 29 নম্বর রুকু শেষ হলো, 30 নম্বর রুকু শুরু হচ্ছে। 232 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা তোমাদের বিবিদেরকে তালাক দিয়ে ফেলো এবং তারা তাদের ইদ্দতকাল পুরা করে নেয়, তখন তারা যদি বিধিমতো উভয় পক্ষ রাজি হয়ে তাদের মন মতো স্বামী বিয়ে করে, তাহলে এতে তোমরা তাদেরকে বাধা দিও না। তোমাদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে তাদেরকে উপদেশ দেয়া হচ্ছে কখনো এমন আচরণ করবে না। এটাই তোমাদের জন্য সঠিক ও পবিত্র নীতি। আল্লাহ জানেন তোমরা জানো না। যে বাপ চাই তার সন্তান দুধ পান করার পুরো সময় দুধ পান করুক, তার জন্য মায়েরা তাদের সন্তানদের পুরা 2 বছর দুধ পান করাও। এ অবস্থায় সন্তানের পিতাকে বিধিমতো মায়েদের খাওয়া পড়া দিতে হবে। অবশ্য কারো উপর তার ক্ষমতার বেশি বোঝা চাপানো ঠিক নয়। কোনো মাকে তার সন্তানের জন্য কষ্ট দেওয়া উচিত নয়, আর কোনো পিতাকেও তার সন্তানের জন্য বেশি চাপ দেওয়া উচিত নয়। দুধদানকারিণী মায়ের এ অধিকার যেমন সন্তানের পিতার উপর আছে, তেমনি পিতার ওয়ারিশের উপর রয়েছে। কিন্তু উভয় পক্ষ যদি আপোষে রাজি হয়ে এ পরামর্শ করে দুধ ছাড়াতে চায়, তবে এতে কোনো দোষ নেই। আর যদি তোমরা নিজেদের সন্তানকে অন্য মেয়ে লোকদেরকে দুধ খাওয়াতে চাও, তাহলে এতেও কোনো দোষ নেই, যদি এর জন্য যে বিনিময় তোমরা ঠিক করো তা বিধিমতো আদায় করো। আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো, যা কিছু তোমরা আদায় করো আল্লাহ তা দেখতে পান। তোমাদের মধ্যে যারা মারা যায় আর তাদের পর যদি তাদের বিবিগণ জীবিত থাকে, তবে তারা যেন 4 মাস 10 দিন নিজেদেরকে অপেক্ষায় রাখে। তারপর যখন তাদের ইদ্দতকাল পুরা হয়ে যায়, তখন তাদের নিজেদের ব্যাপারে যা ইচ্ছা তা বিধিমতো করার তাদের ইখতিয়ার রয়েছে। এ বিষয়ে তোমাদের ওপর আর কোনো দায়িত্ব নেই। আল্লাহ তোমাদের সবার আমলের খবর রাখেন। ইদ্দত পালনকালে যদি তোমরা ইশারা ইঙ্গিতে ওই বিধবা মেয়েদেরকে বিয়ের প্রস্তাব দেওয়ার ইচ্ছা প্রকাশ করো, এই ইচ্ছা মনে লুকিয়ে রাখো, তাতে তোমাদের কোনো দোষ নেই। আল্লাহ জানেন, যা তাদের খেয়াল তোমাদের মনেই জাগবে। কিন্তু সাবধান, তাদের সাথে কোনো গোপন চুক্তি করো না। কোনো কথা যদি বলতে হয় তাহলে তা বিধিমতোই বলবে। আর ইদ্দতকাল পুরা না হওয়া পর্যন্ত বিয়ের কাজ সমাধা করার ফয়সালা করবে না। ভালো করে জেনে রাখো, আল্লাহ তোমাদের দিলের অবস্থাও ভালো করে জানেন,
কাজে তাকেই ভয় করো। আর এ কথাও জেনে রাখো, আল্লাহ ধৈর্যশীল এবং ছোট ছোট বিষয় মাফ করে দেন। 30 নম্বর রুকু শেষ হলো, 31 নম্বর রুকু শুরু হচ্ছে। যদি তোমরা তোমাদের বিবিদেরকে স্পর্শ করা এবং তাদের জন্য মোহর ধার্য করার আগে তাদেরকে তালাক দাও, তাহলে এতে কোনো গুনাহ নেই। এই অবস্থায় তাদেরকে অবশ্যই কিছু না দেয়া উচিত। সচ্ছল অবস্থায় লোক তার তৌফিক অনুযায়ী এবং গরিব লোক তার সাধ্য অনুযায়ী বিধিমতো যেন দেয়, এটা নেক লোকদের কর্তব্য। আর যদি তোমরা হাত লাগানোর আগে মোহর ধার্য করার পর তাদেরকে তালাক দাও, তবে অর্ধেক মোহর দিতে হবে। বিবি যদি মাফ করে দেয় এবং মোহর না নেয়, অথবা ওই পুরুষ যার হাতে বিয়ের বন্ধন রয়েছে সে যদি দয়া করে পুরা মোহর দান করে, তবে তা আলাদা কথা। আর তোমরা পুরুষরা যদি দয়া করো, তাহলে সেটাই তাকওয়ার সাথে বেশি মানায়। তোমরা একে অপরের সাথে উদারতা দেখাতে ভুলে যেও না। তোমরা যা আমল করো আল্লাহ তা দেখেন। তোমরা নামাজের হেফাজত করো, বিশেষ করে যে নামাজের মধ্যে নামাজের সব গুণাবলী পাওয়া যায়। আর আল্লাহর সামনে এমন ভাবে দাঁড়াও যেমন অনুগত গোলাম দাঁড়ায়। যদি ভয়ের অবস্থা থাকে তাহলে তোমরা পদাতিক হও এবং আরোহী হও। যেভাবে সম্ভব নামাজ আদায় করো, আর যখন নিরাপদ অবস্থা আসে তখন আল্লাহকে ওই নিয়মে মনে করো যা তিনি তোমাদেরকে শিখিয়ে দিয়েছেন এবং যা তোমরা এর আগে জানতে না। তোমাদের মধ্যে যারা মারা যায় এবং বিবিদেরকে রেখে যায়, তারা যেন তাদের বিনিময়ের পক্ষে বিবিদের পক্ষে এ ওসিয়ত করে যায় যে 1 বছর পর্যন্ত তাদেরকে খোরপোশ দিতে হবে এবং তাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া যাবে না। তারপর যদি তারা নিজ ইচ্ছায় বের হয়ে যায়, তবে তাদের নিজেদের ব্যাপারে প্রচলিত বিধিমতো তারা যা কিছু করুক, সে বিষয়ে তোমাদের কোনো দায়িত্ব নেই। আল্লাহ সবার ওপর পূর্ণ ক্ষমতা রাখেন এবং তিনি পরম জ্ঞান বুদ্ধির অধিকারী। তেমনি ভাবে যে বিবিদেরকে তালাক দেওয়া হলো, তাদেরকেও বিধিমতো কিছু না কিছু দিয়ে বিদায় করা উচিত। এটাই মুত্তাকি লোকদের কর্তব্য। এভাবে আল্লাহ তার বিধান তোমাদেরকে স্পষ্ট করে বলে দেন। আশা করা যায় তোমরা বুঝে শুনে কাজ করবে। 31 নম্বর রুকু শেষ হলো, 32 নম্বর রুকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি ওই সব লোকের অবস্থা চিন্তা করেছো কি যারা মরণের ভয়ে তাদের বাড়ি ঘর ছেড়ে বের হয়ে পড়েছিল, অথচ তারা সংখ্যায় হাজার হাজার ছিল। আল্লাহ তাদেরকে বললেন মরে যাও, এরপর তিনি তাদেরকে জীবিত করলেন। সত্যি বলতে কি আল্লাহ মানুষের উপর বড়ই মেহেরবান। সত্যি বলতে কি আল্লাহ মানুষের উপর বড়ই মেহেরবান, কিন্তু বেশিরভাগ লোক শুকরিয়া আদায় করে না। হে মুসলিম জাতি, তোমরা আল্লাহর পথে লড়াই করো এবং ভালো করে জেনে রাখো আল্লাহ সব কিছু শুনেন ও জানেন। তোমাদের মধ্যে কে এমন আছে যে আল্লাহকে কর্জে হাসানা দেয়, যাতে আল্লাহ কয়েক গুণ বাড়িয়ে তা ফেরত দেন? কমানোর ও বাড়ানোর ইখতিয়ার আল্লাহর হাতে রয়েছে, আর তোমাদেরকে তার দিকেই ফিরে যেতে হবে। তারপর তোমরা কি ওই ব্যাপারেও চিন্তা করেছো যা মুসার পর বনি ইসরাইলের সর্দারদের মধ্যে ঘটেছিল? তারা তাদের নবীদেরকে বলেছিল, আমাদের জন্য একজন বাদশা নিযুক্ত করো যাতে আমরা আল্লাহর পথে যুদ্ধ করতে পারি। নবী জিজ্ঞেস করলেন, এমন হবে না তো যে তোমাদেরকে যুদ্ধের হুকুম দেওয়ার পর তোমরা যুদ্ধ করবে না? তারা বলল, এটা কি করে হতে পারে যে আমাদেরকে আমাদের ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে এবং আমাদের সন্তান সন্তানীকে আমাদের থেকে আলাদা করে দিয়েছে, এ সত্ত্বেও আমরা লড়াই করব না। কিন্তু যখন তাদেরকে লড়াইয়ের হুকুম দেয়া হলো, তখন অল্প কিছু লোক ছাড়া তারা সবাই পিছনে ফিরে গেল। আল্লাহ জালিমদের প্রত্যেককেই চেনেন।
তাদের নবী তাদেরকে বললেন, আল্লাহ তালুতকে তোমাদের বাদশা নিযুক্ত বানিয়েছেন। তারা শুনে বলল, আমাদের ওপর বাদশা হয়ে বসার অধিকার তার কি করে হলো? তার তুলনায় বাদশা হওয়ার অধিকার আমাদেরই বেশি, সে তো কোনো বড় ধনী লোক নয়। নবী জবাব দিলেন, আল্লাহ তোমাদের বদলে তাকেই বাছাই করেছেন এবং তাকে মানসিক ও শারীরিক উভয় দিক দিয়ে যথেষ্ট যোগ্যতা দান করেছেন। আর এটা আল্লাহর ইখতিয়ারে রয়েছে যে তিনি যাকে চান তাকে তার রাজ্য দান করেন। আল্লাহ বড়ই প্রশস্ততার অধিকারী এবং সবকিছু তার জানা আছে। তাদের নবী তাদেরকে আরো বললেন, আল্লাহর পক্ষ থেকে তার বাদশা নিযুক্ত হওয়ার নিদর্শন এই যে তার বাদশাহীর আমলেই ওই সুযোগ তোমরা ফিরে পাবে, যার মধ্যে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য সান্ত্বনার বিষয় রয়েছে, যার মধ্যে মূসা ও হারুনের বংশধরদের ছেড়ে যাওয়া বরকতের জিনিস রয়েছে এবং যাকে এখন পর্যন্ত ফেরেশতারা বহন করছে। যদি তোমরা মুমিন হও তাহলে এর মধ্যে তোমাদের জন্য বিরাট নিদর্শন রয়েছে। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় বন্ধুরা, আগামী পর্বে আমরা তালুত এর ঘটনা আরো সুন্দরভাবে বিবৃত করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সূরা আল বাকারার বাংলা তরজমা থেকে হেদায়েত লাভের তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লিয়া আরহামার রাহিমিন।